মস্ক করার পর অর্থাৎ রিভাইজ দেওয়ার পর আপনারা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদির কোরআনের আলোকে সহি শুদ্ধ তেলাওয়াতের আজকে আমরা মাখরাজের মধ্যে এই কোরআনে পাক সহি শুদ্ধরূপে তেলাওয়াত করা, সেটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজ হচ্ছে ফা। ফা ফা তাহলে আমরা ফাটা কীভাবে ব্যবহার করব দেখেন। এই দাঁতের আগা, উপরের দাঁতের আগা, নিচের এই ঠোঁট, আমরা যেটা নিচের ঠোঁট বলি বা ওঁট বলি, ওঁট বা ঠোঁট যাই বলি, আর ওই মধ্যে সাফাতুন বলা হয়, তো আমরা ঠোঁট বলি। এই নিচের ঠোঁটের পেটের সাথে জিভ উপরের দাঁতের আগা লাগবে, একদম সহজ ভাষা। যেমন ফা ফা ফা। আমাদের মধ্যে বিভিন্ন ভুল হতে পারে, বিভিন্ন সময় আমরা আদায় করার সময় ভুল করি, পা পি বলে ফেলে না, এটা হচ্ছে ফা 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 ফি ফি ফু আফ ইফ উফ। যেমন নাকি ফালাহুম ফালাহুম ফালাহুম, আসফালা আসফালা আসফালা, ফৌকুন ফৌকুন, ফিলি ফিলি ফিলা, ফৌলুন। এভাবে ফা। 15 নম্বর হচ্ছে বা মিম ও। বা মিম ও 15 নম্বর মাখরাজ আপনারা একটু দেখেন, এই বোর্ডের দিকে খেয়াল করুন। আমাদের হরফগুলো আমি লিখেছি, বা ওয়াও মিম, বা ওয়াও মিম। তাইলে বা বের হবে বা। দুই, আমাদের যেই দুই ঠোঁট আছে, দুই ঠোঁটের ভিজা ভিজা জায়গা থেকে বা একদম নরমভাবে বা 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 বা, বি বি বি, বু বান বিন বুন, আবে ইবে উবে, পাব্বা বিব্বি বুব্বু, এইভাবে একদম সহজ ভাষায়। এরপরে ওয়াও। ওয়াও বের হবে দুই ঠোঁটকে গোল করে, দুই ঠোঁটকে গোল করে একটা ফুকের জায়গা থাকবে, ফু ফু দেওয়ার, এইখান থেকে ওয়াও 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 ওয়া ওয়া ওয়া, উই উ ওয়া উই উ, এইভাবে। এরপরে মিম। মিমটা বের হবে এই দুই ঠোঁটের শুকনা থেকে, শুকনা জায়গা থেকে। মিম 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 মিম, মা মি মু, আম্মা ইম্মি উম্মু, মাম্মা মিম্মি মুম্মু, এইভাবে ওই বা ওয়া মিম, এই 15 নম্বর মাখরাজ থেকে এই 3টা অক্ষর বের হবে, বা ওয়াও মিম। মস্ক করার পর অর্থাৎ রিভাইজ দেওয়ার পর আপনারা তেলাওয়াত করবেন।